এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে কিন্তু মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল পাচ্ছে না, কেননা তৃণমূলের উপর মানুষ কিন্তু আস্থা ভরসা নেই। অর্থাৎ মুর্শিদাবাদে একটা ম্যাজিক বা মেজরিটিতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস। অন্যদিকে হুমায়ুন কবির একটা হেভিওয়েট নেতা থাকলেও রীতিমতো 26-এর আগেই অর্থাৎ 15ই আগস্টের দিনে কি হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে যারা একসময় কংগ্রেস করত তারা ঘরের ছেলে ঘরেই ফিরে তারা তৃণমূলে গিয়েছিল, পুনরায় কংগ্রেসে অধীর চৌধুরী হাত ধরতে পারেন আগামী দিন। বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর, রানীনগর, মুর্শিদাবাদ আসন বিভিন্ন দিক থেকে নির্ণয় করে লালগোলা, ফারাক্কা, শামশেরগঞ্জ, একাধিক জঙ্গিপুর, জলঙ্গি এইসব বিধানসভা আসনে কংগ্রেসের একটা রীতিমতো ফ্যাক্টর হতে পারে নবগ্রাম। কিন্তু কার্যত 26-এর আগেই অধীরগড় মুর্শিদাবাদের মানুষ পুনরায় কি কংগ্রেসকে এগিয়ে আনতে পারে? তবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে আপনারা জানেন যে এবার ঘটনাস্থলে যখন আমরা বারবার করে বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরছি, তখন তৃণমূল একটা বেকায়দায়, তৃণমূলকে বাংলার মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না, তাই না? এবার সেখানেই অধীর চৌধুরীর নেতৃত্বে এই কংগ্রেস কতটা সফলতা পাবে। দেখুন, কংগ্রেসের গড় একসময় পরিচিত ছিল মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা এবং বেশ কয়েকটি জেলা মিস্টেক বলা যেতে পারে, তাই না? তবে এবার 26-এ দেখুন, যেই দল ক্ষমতায় আসুক না কেন, মুর্শিদাবাদে যদি তৃণমূলের অবস্থা খারাপ হয় তাহলে ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল। তো এবার মেজরিটি বা ম্যাজিকে যদি কিনা সিপিএম বা কংগ্রেস বা বিজেপি তাদের ভোটটা ঠিকঠাক ধরে রাখতে পারে তাহলে তৃণমূল হেরে যেতে পারে। 26-এর আগেই বড় একটা ব্যবধান, আর সেই ব্যবধানে রীতিমতো এগিয়ে থাকার একটা বড় বার্তা বা ইঙ্গিত, এমনটাই প্রতিক্রিয়া মনে করছেন রাজনৈতিক মহল। ঘরের ছেড়ে ঘরেই ফিরবে হাজার হাজার শাসক দলের ভোটার যারা একসময় কংগ্রেস করতো, তারা পুনরায় অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরতে পারে বলে